নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পনির দিয়ে একটা রেসিপি করব। আগেও অনেকবার আমি আপনাদের পনির বিভিন্নভাবে রান্না করে দেখিয়েছি, তো আজকে পনিরটা একটু অন্যরকমভাবে করব। আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে আমিষ পনির করব। তো কীভাবে আমি পেঁয়াজ রসুন দিয়ে পনিরটা রান্না করেছি চলুন তাহলে দেখে নিয়ে আসি। আমিষ মটর পনির বানানোর জন্য আমি পনিরগুলোকে বড় বড় করে কেটেছি। এরকম মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর প্রথমে মশলাটাকে রেডি করে নেব। টমেটো, আমি পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলাটাকে একসাথে বাটবো। এখানে গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন আর আরেকটা মশলা আমি রেডি করে নেব। সাদা তিল, একটু চারমগজ দিলাম আর ভাঙা কাজু, আর এর সঙ্গে আমি কয়েকটা পনিরের টুকরো নিয়ে নিয়েছি। এই সবগুলোকে আরও একটা মশলা রেডি করে নেব। প্রথমে পনিরগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে কড়ার গায়ে ঘুরিয়ে নিতে হবে। অনেকটা পনির একবারে হবে না, পনিরগুলোকে আমি 2-3 বারে ভেজে নেব। একটা বাসনের মধ্যে জল নিয়েছি, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভেজে আমি এই নুন জলের মধ্যে দেব। পনিরগুলো উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। পনির কিন্তু বেশি কড়া করে ভাজতে ভালো লাগবে না, হালকা ভাজতে হবে। এই যে ঠিক এরকমভাবে হালকা একটু রঙটা চেঞ্জ হলেই হবে। আমি যে নুন জলটা রেডি করেছিলাম ওর মধ্যে দিয়ে দিই। একইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। পনির ভাজার তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে প্রথমেই গ্রেট করা রসুন আর আদাটা দিয়ে দিলাম। আদার তেলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজার পরে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পরে একদম কাঁচা গন্ধ চলে গেলে তারপরে যে আমি আরেকটা মশলা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিলাম। একসঙ্গে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। মতো নুন, পনিরটা কিন্তু নুন জলের মধ্যে ভেজানো আছে, তো নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। চিনি, ওগুলোকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার মটরশুঁটি দিয়ে দিলাম। শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে আবার একটু সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেলে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে।
এবারে এই নুন জলে ভেজানো আমি ভাজা পনিরগুলো দেব। নুন জলে ভেজালে কিন্তু পনিরগুলো খুব ভালো নরম থাকবে এবং ফুলেও যাবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি আলাদা কোনো জল আর ইউজ করব না, এই যে নুন জলের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছি এই জলটাই ইউজ করে নেব। মশলা আর পনির খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে গ্যাসের আঁচটা আমি আস্তে করে দিয়ে আরও 5-6 মিনিট মতন হয়েছে, যাতে পনিরের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে। পনিরটা এবার একদম রেডি। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, গরম মশলা, ঘি দিয়ে দিলাম, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আপনারা অবশ্যই নুন মিষ্টি ঝালের স্বাদটা একটু দেখে নেবেন। আমার আমিষ মটর পনির একদম